এর কারণই থাকে না। অর্থাৎ যে অন্তকালে আমাকে স্মরণ করে মদ ভাবং আমার ভাবে ভাবিত হয়ে মুক্তা করে বরং মুক্ত করে বলে আমার ভাবে ভাবিত হয়ে আমাকে স্মরণ করে যে মৃত্যুবরণ করে সে আমাকে প্রাপ্ত হয়ে থাকে, তাতে কোনো সন্দেহ নেই। তো আবার বিশ্লেষণ করে বলছেন ষষ্ঠ শ্লোকে, ইয়ম ইয়ম ভাবি শরণ ভাবং त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भाव भावितः यम यम भावि शरण भावं। যে যেরূপ ভাব নিয়ে, অর্থাৎ মনের ভাব, মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, যে ইচ্ছা নিয়ে त्यजति अन्ते कलेवरम অন্তকালে যে এই কলেবর ত্যাগ করে থাকেন, তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ তম তম এব ইতি কন্তেয়, যে যে ভাব মনের অন্তকালে যে যে ভাবে ভাবিত হয়ে যে মৃত্যুবরণ করে, তম তম এব ইতি কন্তেয়, অর্থাৎ সেই সেই ভাবে ভাবিত হয়ে, অর্থাৎ সেই যা মনে ভাবে সেটাই প্রাপ্ত হয়ে থাকে, সদা তদ্ভাব ভাবিত হয়। অর্থাৎ তন্ময় চিত্ত হয়ে যে যেই ভাব স্মরণ করে মৃত্যুবরণ করে সেই ভাবে ভাবিত হয়ে সেই ভাব প্রাপ্ত হয়ে থাকে। মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতি পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করেছে এবং ভগবানের